अवतारं भक्तचं नमामि कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी सदान सदा प्रणमामि श्री हरिप्रिया कृष्ण भक्ति पदे देवी सत्यवतै नमः
বল হরি ব্রজ বৃন্দাবন হরে আনন্দে বল হরে ব্রজ বৃন্দাবন আনন্দে বল হরে ব্রজ বৃন্দাবন হরে আনন্দে বল হরে ব্রজ বৃন্দাবন আরে মাধুর আনন্দে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে হৃদয়ে আমি সতত বিশ্রাম। ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। ভগবানের মাও ভক্ত, বাবাও ভক্ত, আবার ভক্তের হৃদয়ে তিনি বিশ্রাম করেন। কারণ এই জগতে ভক্ত নিয়ে ভগবানের সমস্ত কীর্তি। কীর্তন হচ্ছে ভগবানের কীর্তি ঘোষণা। ভগবানের লীলাকে কীর্তি বলা হয়, আর সেই কীর্তিকে বলা হয় কীর্তন। এবার আজকে এই মহা মহোৎসবে আগত ভক্তগণ দূরের কাছে সবাই ছুটে এসছেন কিছু কীর্তন শ্রবণ করবেন বলে। কীর্তন তো এখানে যারা উদীয়মান কীর্তনী যারা, তাদের কীর্তন শ্রবণ করেছেন। তো আমি হচ্ছি জরাজীর্ণ দেহ আমার, এই দেহে মহাপ্রভু গুণগান রাধা গোবিন্দের লীলা কথা আমি কিবা জানি। তার আগে সবাকার কাছে বারবার কৃপা প্রার্থনা করছি, আপনারা যদি কৃপা করে আমাকে কিছু বলান তাহলে বলার চেষ্টা করব। অনেক ত্রুটি থাকবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনা করবে। অনর্পিত চরিণী চিরাত করুণাবতীর্ণ কলম সমর্পয়িত মন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুদি কদম্ব সন্নিহিত সদা হৃদয় কন্দরে স্ফুরত সচিনন্দন সচিনন্দন। চারটি যুগ, তার মধ্যে তিনটি অতিবাহিত হয়েছে। সদ্য ত্রেতা তারপর কলি ঘুরছে, কিন্তু বর্তমানে যে চারটি যুগের হিসাব আসছে, এই চারটির মধ্যে বর্তমানে কলির যুগ। এই কলির যুগে আমরা জানতে পাই শাস্ত্রীয় ভাবে এই কলির যুগটি বড় ধন্য কলি এই যুগ। কারণ যে যুগে শ্রী চৈতন্য পূর্ণ ব্রহ্ম অবতীর্ণ, এই যুগে মহাপ্রভু পূর্ণ ব্রহ্ম অবতীর্ণ। যুবক ভাইয়ের আসরে চলে আসুন, আসর আসুন, সুন্দর লাগবে, আসুন। ঠিক আছে, না যাবেন না, আপনারা দাঁড়িয়ে থাকেন, আপনারা যাবেন না, তারপর আপনারা দাঁড়িয়ে থাকেন। কারণ বসতে কষ্ট হয়, হাঁটুতে ব্যথা হয়, স্বাভাবিক। ঠিক আছে, আপনারা যেভাবে আনন্দ লাগে সেভাবে থাকুন। তা যে কথা নিয়ে আমরা ছিলাম, কলির কথা। কলি শব্দ হচ্ছে কলহ। আচ্ছা ও মা, দয়া করে শুনুন। বাবা রে, একটা কথা সাথে নিয়ে যান, ভালো হবে। কি কথা জানেন তো? যে কোনো একটা সন্তান হতে হলে পিতামাতার দরকার আছে। হ্যাঁ, পিতামাতা ছাড়া সন্তান হয়? তো এই যুগের নাম কলি। কলির পিতা হলো অধর্ম, আর মায়ের নাম হচ্ছে হিংসা। হ্যাঁ, কলির মায়ের নাম হিংসা আর পিতার নাম হচ্ছে অধর্ম। দুইয়ের মিলনে যে সন্তান জন্ম হয়েছে, সেই সন্তানের নাম হচ্ছে কলি।
অন্ধকার রাত্রি, কোনো আলো নেই সাথে, পথ চলা যাবে? এই হচ্ছে কলি, ঘোর অন্ধকার। দেখছেন বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কিন্তু পারমার্থিক চেতনায় একবার চিন্তা করে দেখুন, আপনার কি আছে, আমার কি আছে, আর আমি কি কথা দিয়ে এসেছিলাম এই জগতে, আর কি করছি। নিজের হিসাব মিলিয়ে নেন। হ্যাঁ, সংকীর্তনী হচ্ছে খুব সুন্দর। তো যে কথায় আমরা ছিলাম, আবার ফিরে আসলাম। এবার এই কলির যুগটি হচ্ছে এই যুগের নাম কলি। আর ওই যুগে মহাপ্রভু আবার আসছেন। কেন আসছেন? আমাদের জন্য, এই অন্ধকারকে নাশ করার জন্য। হ্যাঁ, অন্ধকারকে নাশ করবেন, তার জন্য মহাপ্রভু আসছেন। তা বিনে, কারণ দেখুন, সত্য যুগে জীবের আয়ু ছিল 1,00,000 বৎসর, 21 হাত লম্বা। ধ্যান করত হাজার বৎসর। 1,00,000 বৎসর জীবের আয়ু যেখানে 21 হাত লম্বা মানুষ ছিল। যখন আসলো ত্রেতা, 90,000 মাইনাস 90,000 বৎসর চলে গেল, 10,000 এসে গেল। মানুষের উচ্চতা 14 হাত। সাধন ভজন গমে দর্শনের যোগ্য। আমার পূর্ববর্তী কীর্তনিয়ারা আপনাদের অনেক আনন্দ দিয়েছেন। আমি কিন্তু আনন্দ দেবার যোগ্য পাত্র নয়, বারবার বলবো। তবে চেষ্টা করব সাধুরা এবং ভাগবতীয় আলোকে 1-2টি কথা বলার চেষ্টা করব। জানি না আপনাদের হৃদয়ে কতটুকু চেতনা পাবে। চিন্তা করুন, 90,000 চলে গেল। হ্যাঁ, একটি কথা বাকি রয়েছে। ধর্ম ছিল 100, অর্থাৎ 4 পায়ে ধর্ম। 16 আনা সত্য যুগে। যখন আসলো ত্রেতা, 1 ভাগ চলে গেল, অর্থাৎ 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম। ত্রেতা যুগের কথা। মানুষের উচ্চতা ছিল 21, এসে গেল 14। আর আরাধনা গমে দর্শনের যোগ্য করা হয়েছিল। তখনকার সময় গো হত্যা করে, অর্থাৎ বলি দিয়ে রুধির দেওয়া হয়েছে। আবার মন্ত্রের দ্বারা সেই গবাদি পশুকে পুনর্জীবন দান করে ছেড়ে দেওয়া হয়েছে। যখন আসলো দাপর, চিন্তা করুন, দাপর যখন আসলো, 2 পায়ে খাড়া, 2 পায়ে ধর্ম 2 ভাগ আর অধর্ম 2 ভাগ। তখন মানুষ ছিল 21 থেকে 14, 14 থেকে 7। আরাধনা, সেবা পরিচর্যা। যে অতিথি সেবা ব্রত পালন করে, মা যশোদা নাম ছিল ধরাসতী, অতিথি সেবা ব্রত পালন করে কৃষ্ণকে পুত্র রূপে লাভ করেছিলেন। আর একটু সামনে আসুন, সামনে চেপে বসুন। আসুন দাদা, আপনি সামনে আসুন। আরে ওখানে আসুন না আপনি, মাতাজি একটু পাশ ফিরে। হ্যাঁ, তারপরে 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম চলে গেল। সেবা পরিচর্যার কথা। এই যুগের নাম কলি। 1 ভাগ ধর্ম আর 3 ভাগ অধর্ম। বড় সতর্কের কথা। হুঁশিয়ারি আছে আমাদের পিছনে, সাবধান। তাই বলা হচ্ছে সাধু সাবধান। যারা ধর্ম বুঝে তাদেরকে বলা হচ্ছে আরো সাবধান।
সাবধান, আরো সতর্ক, সচেতনে পথ চলো, আর না হয় হুচট খাবে পড়েছে। কিসের জন্য? নাম। জীবের আয়ু সংখ্যা কোথায় 1 লক্ষ, তারপর 10,000, তারপরে এসে গেল 1,000, কলিতে মাত্র 120 বছর, গড়ে 40-এর উপরে হয় না। গড়ে 40-এর উপর হচ্ছে না, যে সন্তান জন্মের পর মারা যাচ্ছে তার হিসাব 120 বছরের সাথে গোড়ায়ু। মহাপ্রভু চিন্তা করলেন এই যুগে কলির জীব কি করে উদ্ধার পাবে। দয়ালের শিরোমণি মনে মনে ভাবলেন এই যুগে জীব এক আসনে বেশিক্ষণ বসতে পারবে না। দেখলেন না এখানে যুবক ভাইদেরকে অনুরোধ করলাম, তারা কষ্ট করবে, হাঁটুতে ব্যথা হবে, চলেই গেল। আচ্ছা অনুরোধ করবো আপনারা যাবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনুন, এটাই আমার আনন্দ হবে। তো এবার এই যুগের নাম হচ্ছে কলি। কলির দুটি নাম, একটা হচ্ছে ভুর কলি আর একটা হচ্ছে ধন্য কলি। গৌরী বল। এই যুগের ভগবানকে একটি কথা মনে রাখবেন, 3 ভাগ ধর্ম আর 1 ভাগ ধর্ম। সাবধান, 3 ভাগ ধর্ম। যতই আমরা দেখাচ্ছি, মালা দিচ্ছি, থিরক দিচ্ছি, কিন্তু আসলে খুঁজে দেখুন অন্তর পরিষ্কার, অন্তরে কালিমা। তাই মহাপ্রভুর শিক্ষাষ্ঠকে 8টি শ্লোক মাত্র মহাপ্রভুর, তাই বলা হয় শিক্ষাষ্ঠক। সেই শিক্ষাষ্ঠকে বলা হয়েছে চেত দর্পণ মার্জন। চিত্ত দর্পণ মার্জন করতে হলে মহাদাবাগ্নি প্রাপন, এই ভবের মহাদাবাগ্নি এমন একটি আগুন জ্বলছে, সেই আগুনের তাপ আমাদের গায়ে লাগছে। বলবেন না বুঝতে পারিনি, বোঝা যাবে। লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু গিয়ে দেখেন শান্তি নাই। কিন্তু যারা নিট ভিক্ষা করছে আর এনে ভগবানকে নিবেদন করে কিছু খাচ্ছে, তাকে জিজ্ঞেস করো, বলে আমি খুব আনন্দেই আছি। আরে কোটি টাকা আছে, চাইছে আরো কোটি টাকা করবে, বাড়ি গাড়ি অনেক আছে, বলছে আর কয়েকটা বাড়ি করে নেই, আর কয়দিন বাঁচবো, কিন্তু ভগবানের সাথে তার সম্বন্ধ নাই। কীর্তন তো এখানে ভগবানের সাথে সম্বন্ধ করার জন্য, তাই না? গাম্ভীরায় নীলাচলে রায় রামানন্দ স্বরূপ দামোদরের সঙ্গে আমার মহাপ্রভুর লীলা কথা। দিনে নর্তন কীর্তন, রাত্রিতে রায় রামানন্দের সাথে রসমাস্বাদন। হর্ষে প্রভু কয়ে শোন স্বরূপ রাম রায়, আরে নাম সংকীর্তন কল পরম উপায়। হরিব রায় রামানন্দ স্বরূপ দামোদরকে নিয়ে মহাপ্রভু মুক্তি করেছিলেন। একমাত্র কলির জীবের একমাত্র পরম উপায় কি? নাম সংকীর্তন। এসে গেলাম আমাদের মূল কথায়, কলির একমাত্র পরম উদ্দেশ্য কি? মহাপ্রভু এই কথাই প্রথম উল্লেখ করেছিলেন। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ জারাদন। আপনাদের সুপরিচিত ব্যক্তি এই যে আমার বাবু, আমার দ্বিজেন বাবু তাদের কয় ভাই আপনারা? 5 ভাই। মা বর্তমানে এখন ভাগ্যবান, মায়ের মুখ দেখলেই সব দুঃখ মুছে যায়, এখনো বর্তমান আছেন। যাই হোক, ওরা পিতার সৌযোগ্য পুত্রগণ এখানে কি আলোচনা এবং কিসের জন্য? এটা সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। জীবের অর্থাৎ কার? যেমন দাতা, এমন বক্তা, এমন শ্রোতা, এই 3 একনিষ্ঠ একাগ্র চিত্তে যদি যজ্ঞ, দান, কীর্তন এবং শ্রবণ করে উভয় কুলি উদ্ধার হয়ে যায়। না না আরো আছে,
আছে। এই যে উচ্চস্তরে হরিনামের ধ্বনি যত দূর পর্যন্ত যাচ্ছে, বৃক্ষ তরুণ বা কীট পতঙ্গ, শাস্ত্র শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ ওই নাম বলিতে না পারে, শুনিলেও হরির নাম তারা ও যায় তরে। দেখছেন, শত শত কুল উদ্ধার হয়ে যায় এই হরিনামের কারণে। তাই মহাপ্রভু এসছে কথা আমাদের শ্রীহট্টে ঢাকা দক্ষিণ, যে ঢাকা দক্ষিণে এসে পাশ্চাত্য দেশের ভক্তগণ ধুলায় পড়ে গোড়াগড়ি দেই, আমাদের মনে চানায় একদিন ঢাকা দক্ষিণ যাওয়ার হইত। আমরা যদি বৃন্দাবন মথুরা যাই তাহলে গল্প করি 3 বার গিয়েছি, 5 বার গিয়েছি, কত যাব, এটাও বললে পুণ্য কয় হয়। আরে বাবা, আপনারা তো জানেন রাজা হরিশ্চন্দ্র একেবারে স্বরাজ্য নিয়ে স্বর্গারোহণে চলছিল, দেখলেন আর উপায় নেই, হ্যাঁ, তখন বিষ্ণুর মহিমা তো পাঠিয়ে দিয়েছেন, আপনি কি ফলে, আমি দান করেছি, আমার মতো এই মত্তলিকে কোনো জন নেই। যখন সেই মহিমা বলতে লাগছে, ধীরে 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 নামতে আছে, হঠাৎ করে দেখছে মত্তলিকে চলে আসছে, থেমে গেছে, কে আর সাথে নেই কেউ। হরিশ্চন্দ্রের রাজ্য কানা এখন পর্যন্ত বুঝিনি, একটু উপরে আছে। যত মহিমা বলবেন ততই আপনার ক্ষয় হবে। এটা হচ্ছে আরেকটা অহংকারের কথা। আমি গিয়েছি, এই যে কথাটি বলার সাথে সাথে আপনার মহিমা চলে গেল। যদি কেউ জিজ্ঞেস করি সেই লীলাক্ষেত্র বৃন্দাবনে কি কি আছে, তাহলে বলতে পারে, রাধা রানীর মহিমা বলবেন। পুরীধামে গিয়েছেন, কেউ জিজ্ঞেস করে জানতে চায়, তাকে কিছু বলার চেষ্টা করবেন, আর অনুরোধ রাখবেন বিনীতভাবে একবার যাবেন, ভগবানের সেই লীলাস্থলকে একবার দর্শন করে আসবে। আমরা আজকে এই স্থানটা কোথায় পেলাম? এই আঙ্গিনায়। যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যাই, কি লাভ দূরদে। সেই স্থানে বৈষ্ণবগণ, সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ আসে। তাহলে পেয়ে গেলাম আমরা এই স্থান সেই বৃন্দাবন। আচ্ছা, এখানে সেই শিবা সঙ্গম। হ্যাঁ হ্যাঁ, আজ ভক্ত বৈষ্ণবের আগমনে এই স্থান হয়েছে সেই শ্রীধাম শিবা সঙ্গম, অর্থাৎ নবদ্বীপের শিবা সঙ্গম। এবার নবদ্বীপে আমরা একটু কীর্তন করব, তবে দেখা যাবো আমার যুবক ভাইয়ের একটু করতালি আমাদের সাহায্য করেন কিনা। হরি বল, হবে করতালি? কি আনন্দ হচ্ছে! আরে ভাই দেখে যা এই সোনারে নদী, আরে আরে ভাই দেখে যা সোনারে নদী, আরে আরে ভাই দেখে যা সোনারে নদী, আরে আরে ভাই দেখে যা সোনারে নদী, আরে আরে ভাই দেখে যা
জয় যোগ মায়া জয় পরমাশি জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় যোগ মায়া জয় পরমাশি জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় যোগ মায়া জয় পরমাশি জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী সেবা সঙ্গনের। হ্যাঁ, আবার যদি কিছু বলি তাহলে বাইরে আমার চলে যাবে না, আপনারা যাবেন না। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা স্টক রাখে, পরবর্তী কীর্তনী আসলে করতালি দিবেন, নৃত্য করবেন। আর এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে নিয়ে আমার কীর্তন হবে, কোনো কথা নেই। কিছুক্ষণ পরে আপনাদের কীর্তন আরম্ভ হবে। বল, আনন্দ লাগে, যায়নি তাই। তো দেখুন এই সেবা সঙ্গের মহিমাটা একটু লক্ষ্য করুন। এমন কি আছে এখানে, আমাদের শাস্ত্রীয় কিছু প্রবাদ আছে, বিশ্বাসে কৃষ্ণ প্রাপ্তি তর্কে বহুদূর। বিশ্বাস হয় ভগবান সাক্ষাৎ, আর বিশ্বাস হয় না তাহলে আপনার জন্য অনেক দূরে। তার একটা ছোট্ট প্রমাণ দেখুন, কাছে এবং দূরে নিয়ে যে কথা, সেটা নিয়ে আপনারা অনেকে মহাভারত পাঠ করেন।
যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টানছিল, তখন দ্রৌপদী ডেকেছিলেন, হে দ্বারকানাথ। কৃষ্ণ তখন কোথায় ছিলেন? দ্বারকায়। দ্বারকানাথ দ্বারকানাথ বলে ডাকছে। কৃষ্ণ দ্বারকায় তো আসতে তো রাস্তায় অনেক দেরি হয় না। এটাই হচ্ছে লীলা কীর্তন। কোন কীর্তনিয়া যদি লীলার গতিঠারে দ্রুত করে নেয় তাতে অপরাধ, আমি মনে করি, আমার কথা। আবার যদি অতিরিক্ত গাম্ভীর্যতায় চলেন আর 4 পদের মধ্যে 2 পদে শেষ করে দেন, এটার একটা অপরাধ। শাস্ত্রে বলছে, কোটি জন্ম করে যদি নর্তন কীর্তন, তথাপি না পাবে সে ব্রজেন্দ্র নন্দন। যে কথায় ছিলাম সে কথায় আসি। হ্যাঁ, দ্বারকানাথ দ্বারকানাথ ডাকছেন, হাজারি করছেন, আর এক হাতে লজ্জা নিবারণ করছেন, আর এক হাত ধরে ডাকছেন। রবীন্দ্র বল মনে মনে ভাবছেন, তোমার কোনো ডাকার মতো ডাকা হয় নাই। আমি আসছি, তবে তুমি আমাকে ভাবছো আমি দ্বারকায়, আমি দ্বারকার থেকে আসছি, একটু অপেক্ষা করো, সময় লাগবে। আবার তো বিমান নেই নিজস্ব, আসছি, যে কোনো ভাবে আসছি। দেখা গেল এখানে গুরু বর্গ যারা বসিয়েছিলেন, রাজন্য বর্গ যারা ছিলেন, যেমন দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম, হ্যাঁ, তারপর আর যারাই ছিলেন, সবাইকার কাছে করজোড়ে নিবেদন করছে, আপনারা কিভাবে সহ্য করছেন। আর পঞ্চস্বামী তো হেডামুন্ডে বসে আছে। ভীম যদিও মাঝে মধ্যে একটু নাড়া দিয়েছে, যুধিষ্ঠির কথা বলতে পারে, কারণ যুধিষ্ঠিরের কথা ওরা কখনো অমান্য করে না, চুপ করে আছে, বা চুপ করে আছে। শেষ পর্যন্ত যখন দ্রৌপদী যখন দেখতে পেলেন যে হ্যাঁ, একই আমি তার কিছুতে সম্মান লজ্জা নিবারণ করার, কেউ আমার একটা প্রতিবাদ করছে না। করেছিলেন একজন বিদুরকে দমক দিয়েছে, সে তো তখন যুবরাজ। দুর্যোধন, আপনি কোনো কথা বলেন না, ধীরে 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 নিয়ে যান ধীরে ধীরে। মহাপ্রসাদ কি, আর উচ্চস্বরে মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। এবার শক্তি আসছে। যাই হোক, দ্রৌপদী যখন শেষ পর্যন্ত বলেন, এই রাজ দরবারে 8 প্রকারের মৃত্যুর এক মৃত্যু হচ্ছে যদি সভা মধ্যে অপমান হয়, মৃত্যুর সমান হয়। আমি তো আর বেঁচে নেই। হে কৃষ্ণ, হে কৃষ্ণ। গোবিন্দ আমার দ্রৌপদীর লজ্জা নিবারণ করার জন্য বস্ত্র দিচ্ছেন। এবার দুর্যোধন ভাই দুঃশাসন টানছে, টানতে টানতে পর্বত সমান হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে মূর্ছা হয়ে পড়ে গিয়েছে। বস্ত্রের আর শেষ নয়। লক্ষ্মীমতী মায়েরা, গায়ের মধ্যে কতটুকু বস্ত্র থাকে, পাহাড় সমান হয়ে গেল। এখন মহিমাটা কি এখানে দাঁড়ালো? কে দিল? ভগবান। ভগবান ছাড়া এই জগতে আছে মানুষের আর কেউ? এই দ্রৌপদীর মাধ্যমে আমরা শিক্ষা পেতে পারি যে একটা মায়েদের গায়ে কতটুকু বস্ত্র থাকে সবাই আমরা জানি, কিন্তু এত বস্ত্র টানলো, এত শক্তিমান দুঃশাসন, কিন্তু শেষ পর্যন্ত মূর্ছা হয়ে পড়ে গেল। দ্রৌপদী অভিমান করে বসেছেন যে আমি আমার পঞ্চস্বামী থাকা সত্ত্বে অপমান, রাজন্য বর্গের সামনে অপমান। কৃষ্ণ তুমি কি করলে? বলে হ্যাঁ, ভালো কথা, তুমি আমাকে কাছে দেখনি, আমাকে দেখতে পেয়েছো আমি অনেক দূরে।
আমি দ্বারকায়, তাই তুমি দ্বারকানাথ দ্বারকানাথ বলে ডাকছো। তুমি যদি দ্বারকানাথ না বলে বলতে, হে প্রাণনাথ তুমি আমায় রক্ষা করো, আমি তোমার প্রাণ রূপে তোমার মধ্যে বিরাজ করছি, প্রাণ রূপে তোমার মধ্যে বিরাজ করছি, প্রাণনাথ বলে ডাকতে, তাহলে দুর্যোধন দুঃশাসন তোমাকে স্পর্শ করলে আগুনে বর্ষ হয়ে যেত। কথাটি আবার ফিরে আসি আমরা এই কুণ্ডলিতে। শিবাসঙ্গনে ভক্ত এসছেন, ভগবান এসছেন, বৈষ্ণব এসেছেন, বিষ্ণু এসেছেন, আর মহান্তের আগমনে মহোৎসব হয়ে যাচ্ছে। এইটা তিনটা দিক, ভক্ত, বৈষ্ণব আর মহান্ত, এই তিনে মিলে আর মধ্যখানে তাকে নেওয়ার ভগবান। তাই এই যে এখানে ভক্তপদ রজক, ভক্তপদ জল, ভক্তমুক্তা অবশেষ, এই তিন ভক্তির মনোনীতাই এই তিনটি পাওয়া যায় কোথায়? একমাত্র হরিনাম মহাযজ্ঞে পাওয়া যায়, ভাগবত যজ্ঞে পাওয়া যায়, গীতা যজ্ঞে। তবে শ্রদ্ধা আর ভক্তির দরকার আছে। শ্রদ্ধা এবং ভক্তি যদি না থাকে তাহলে কিছু লাভ হবে না। হ্যাঁ, শ্রদ্ধা এবং ভক্তি হচ্ছে মন। এই শ্রদ্ধা ভক্তির মাধ্যমে যদি খেও, এখান থেকে একটু ধুলা মেখে নেয়, কারণ সেই ধুলা পড়ে যদি জাহ্নবীর জলে, সেই জল পবিত্র হয়। ভাগবত বলছে, মুখের কথা নয়, ভাগবত বলছে। গেয়ে যাই কীর্তন, কিন্তু বুঝি না। আমার কথা, কয়েকদিন এই জগতে ছিলাম, এখন জরাজীর্ণ হয়ে গিয়েছে দেহ, শুধু গেয়েই গেলাম, লুপ্ত খালাম, অর্থের বিনিময়ে কীর্তন করলাম। কিন্তু আমার একজন মহৎ ব্যক্তি আমাকে উপদেশ দিয়েছিলেন, কীর্তন জগতে আছো, গরুর মতো হয়ে যাও। আমাকে বলছেন গরুর মতো হয়ে যাও। কি করে? আমি মানুষ। হ্যাঁ, একটা কথা মনে রেখো, সারাদিন গরু ঘাস খায়, ঘাস খায় না, সারাদিন খায়, রাত্রে দুটি চক্ষু মধ্যে থাকে, কিন্তু তার মুখ ঘুমোয় না। কি করে? আমরা বলি ফাঁস খায়, ওটা জাবর কাটে, জাবর কাটে। অর্থাৎ গাছ যে খেয়েছে সারাদিন, ওঠা হজম করে রসটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মিশে দেয়, আর বাকি অংশটা গোমল অর্থাৎ গোবর করে ফেলে দেয়। তাই কীর্তন গাইলে হবে না। দাদু ভাই আমাকে বলেছিলেন, কীর্তন শুধু গেও না, কীর্তন আস্বাদন করো, মরণে পৌঁছো। অর্থাৎ যেসব পদ মহাজনগণ আমাদের জন্য রেখে গেছেন, পদগুলা হৃদয়ঙ্গম করলে তোমার চিত্তের শান্তি হবে। তাই এই বাক্যটা আমার আজ পর্যন্ত জাগে। উনিও একজন ব্যাখ্যাশ্রিত ত্যাগী ছিলেন। ত্যাগী, সংসারের মধ্যে ত্যাগী আছে। আবার আমার শ্রদ্ধা এখানে বৈষ্ণব ঠাকুর আছেন, ওনারাও ত্যাগী। ওরা কুল ত্যাগের ত্যাগী, যে কুলে ছিলেন সেই কুলকে ত্যাগ করেছেন। বৈরাগ্য, বিষয়ে বিরাগ, কৃষ্ণ ভক্তিতে অনুরাগ, তাই তার নাম হচ্ছে বৈরাগ্য। আরে বল, অপরাধ নেবেন না নাকি বাবা? ভুল হলে শুধরে দেবেন। সংসারে যদি কোনো জন থাকে, তার মধ্যে এভাবে বৈরাগ্য ভাব থাকে, আছে সংসারে, খাচ্ছে, কাজ করছে, কিন্তু সে ভালো মন্দের কিছুর দিকে তার খেয়াল নেই, কাজ করে যাচ্ছে, এটাও তার একটা বৈরাগ্য। আমি বলছি না, শ্রীমদ্ ভগবত গীতায় বলছে, গৃহের থেকেও যদি তার মধ্যে তার ত্যাগ থাকে, তিনি সন্ন্যাসী। আর ত্যাগ করে সন্ন্যাসী হয়েও যদি ভোগ বিলাসিতার ভাব অন্তরে থাকে, তাহলে তাকে ত্যাগী বলা যায় না। অগস্বরা ধনী
64 মহান্ত অনন্ত বৈষ্ণব নিয়ে এই কলির জীবের জন্য এই হরিনাম মহাযজ্ঞ শুরু করে দিলেন মহাপ্রভু। আর আজ কোথায় শিবা সঙ্গম থেকে হরিনাম কীর্তন করে করে নগর কীর্তন করে করে আজ সরোদনী গঙ্গার তীরে উপনীত নিতাই গৌর খেলছে কি খেলা? খেলা এ বিনোদ খেলা বড়া বড়া ধর্ম আচরণ সবাই আমরা করি, কুঠি ধর্ম আচরণের মধ্যে একজন জ্ঞানী, কুটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্তর মধ্যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত। রাধে ভক্তের সংজ্ঞা কোটি জন, সবাই ধর্ম করে, অধর্ম কেউ করে না, ধর্ম করে। তার মধ্যে একজনকে বেছে নেওয়া হয়েছে, কোটি জনের মধ্যে একজন হচ্ছে জ্ঞানী। জ্ঞানী ছাড়া ভগবানকে জানতে পারে না। এভাবে কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্ত ভক্তের মধ্যে একজন সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। আমার কথা, হ্যাঁ, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার যে কোথায় জন্ম হবে। হ্যাঁ, শ্রীমদ্ ভগবত গীতায় 3 প্রকারের বিচার করছেন। ভগবানের মুখ নিশ্চিত বাণী থেকে জানি আমরা, সত রজতম, সাত্বিক, রাজসিক এবং তামসিক। এই যে কীর্তন হচ্ছে, এখানে 3 প্রকারের ভক্ত আছে। সাত্বিক ভক্ত সদাচারী, রাজসিক ভক্ত অহংকারী অভিমানী, আর তামসিক ভক্ত আরে বাবা আসলাম কতক্ষণ গিয়ে দেখি না কে কি খায়, কত কীর্তনের কীর্তন শুনলাম। ওরে বাবা, ওরে ভাই, নিজে যে কীর্তন করবার জন্য এই জগতে এসেছো, প্রতিশ্রুতি দিয়ে এসেছো, সে কথা কি এবার ভাবলে? অন্যর সম্বন্ধে সমালোচনা করা, পরের পাপের বোঝা তোমার মাথায় করে করে নিয়ে যাওয়া। শ্রী চৈতন্য ভাগবতে, চৈতন্য ভাগবতে একথা বলা হয়েছে, বৃন্দাবন দাসের লিখনীয়। অপরের নিন্দা করেছ, তার শত পাপ তোমার মাথার উপরে চাপ রয়েছে। তো আসল কথাটি কি? এবারে কেলায় বিনোদ কেলা গোরা বনমালী, ফুলিনী বিহার করে ভকত মন্ডলী। ভক্তের মধ্যে এমন কিছু আছে, ওরা রসজ্ঞ ভক্ত, রসিক। বাহ্য ইন্দ্রিয়তে হয় শ্রবণ কীর্তন, সাধক দেহেতে হয় লীলাদি স্মরণ, দুইয়ের ঘর্ষণে হয় রতি, রতিতে পাওয়া যায় যদি প্রেমের হয় উৎপত্তি। এখানে কীর্তন চলছে, কি কীর্তন? লীলা কীর্তন। তো লীলা কীর্তন শ্রবণ করার অধিকার কার? চিন্তা করুন। বাহ্য ইন্দ্রিয়তে শ্রবণ কীর্তন, অর্থাৎ আমার কর্ণে এখানে কীর্তন হচ্ছে, শ্রবণ করছি, ওটা আমাদের বাহ্য ইন্দ্রিয় কর্ণ। সাধক দেহেতে হয় লীলাদি স্মরণ। সাধকের দেশ আবার কোথায়? যেভাবে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়,
এখানে অনেক মাস্টারনিও আছেন, ভুল হলে তো উপায় নেই, পরে জবাব দিয়ে করতে হবে। যাই হোক, তবে শুনেন, এই জড়জগতে যেভাবে প্রাথমিক বিদ্যালয় পাস করে, তারপর উচ্চ বিদ্যালয়, তারপর মহাবিদ্যালয়, তারপর বিশ্ববিদ্যালয়, সাধনার দেশেও আমাদের স্থূলের দেশ, প্রবর্তকের দেশ, সাধকের দেশ, সিদ্ধের দেশ। এই যে শুদ্ধ ভক্তের সংজ্ঞা এখানে পেলেন আপনারা, এই শুদ্ধ ভক্তের সংজ্ঞা সাধকের দেশে না পৌঁছালে কিছুই হৃদয়ঙ্গ হবে না। অর্থাৎ ছিদ্র কলসিতে জল আনলে টপ 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 করে পড়তে পড়তে ঘরে নিয়ে রাখলেন, ঘর তো খাদাই হবে না। এখন খাদা নাই, এখন তো সব একদম টাইস। তবে জলবন্ধ হয়ে যাবে, অর্থাৎ ছিদ্র কলসিতে থাকে না। আমার মতো ছিদ্র কলসিতে যেভাবে জল থাকে না, আমার অবস্থা। কীর্তন শতই শুনি, কীর্তন যতই গাই, শ্রবণ করি, কিন্তু ভালো লাগে না। অর্থাৎ ছিদ্র কলসিতে জল থাকে না।